আপনি কি জানেন গরমে ঠান্ডা জলে স্নান করলে কি হয়? শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ? গরমে কোন গাছ ঘরে রাখলে ঘর ঠান্ডা থাকে? গরমে কি খেলে হজম শক্তি 10 গুণ বাড়ে? গরমে ফ্রিজের ঠান্ডা জল খেলে কি ক্ষতি হয়? এমন সব অজানা প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রশ্ন ও উত্তর: কোন ফল খেলে আয়ু বেড়ে যায়? উত্তরটি হলো প্রতিদিন একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, যার দরুন আয়ু বেড়ে যায়। পরের প্রশ্ন: প্রতিদিন হাততালি দিলে কোন রোগ কমে? উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন হাততালি দিলে হৃৎপিণ্ড ভালো থাকে, তার পাশাপাশি ফুসফুস খুব ভালো থাকে এবং হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। পরের প্রশ্ন: বলুন তো, কোন চায়ের 1 কেজির দাম 13 কোটি টাকা? উত্তরটি হলো গোল্ডেন বেঙ্গল টি নামক 1 কেজি চায়ের দাম 13 কোটি টাকা, যা পৃথিবীর সবচেয়ে দামি চা। তবে এই চা উৎপাদন হয় মূলত বাংলাদেশের সিলেটে। পরের প্রশ্ন: মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে কোন ধাতু পাওয়া যায়? উত্তরটি হলো মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে আয়রন পাওয়া যায়। পরের প্রশ্ন: কোন শাকসবজি চোখের সমস্যা কমায়? উত্তরটি হলো ভিটামিন এ সমৃদ্ধ শাকসবজি, বিশেষ করে গাজর, বাঁধাকপি, লেটুস, পালং শাক, টমেটো, মেথি শাক, লাল শাক, সজনে শাক খাওয়ার অভ্যাস করলে চোখের সমস্যা কমে। পরের প্রশ্ন: চোখের তলায় তিল থাকলে কি হয়? উত্তরটি হলো যাদের চোখের তলায় তিল রয়েছে তারা লেখাপড়ায় আগ্রহী হয়। পরের প্রশ্ন: ভারতের কোন রাজ্য চা বাগানের জন্য বিখ্যাত? উত্তরটি হলো ভারতে আসাম রাজ্য চা বাগানের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন: অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয়? উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঘুমালে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পরের প্রশ্ন: গরমে ঠান্ডা জলে স্নান করলে কি হয়? উত্তরটি হলো ঠান্ডা জলে স্নান করলে শরীর থেকে এক প্রকার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান নির্গত হয়, যার ফলে ঠান্ডা লাগা, সর্দি কাশির মতো সাধারণ সংক্রামক ব্যাধিগুলি ঠেকিয়ে রাখা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত ঠান্ডা জলে স্নান করেন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। পরের প্রশ্ন: নিচে বসে খাবার খেলে কি উপকার হয়? উত্তরটি হলো নিচে বসে খাবার খাওয়ার সময় আমাদের বারে বারে সামনে পিছনে যেতে হয়, যে কারণে বেশ কিছু পাচক রসের ক্ষরণ বেড়ে যায়, ফলে আমাদের হজম ক্ষমতার উন্নতি ঘটে। পরের প্রশ্ন: নিয়মিত কি খেলে হার্টের ক্ষতি হতে পারে? উত্তরটি হলো ঠান্ডা জল খেলে হার্টের রোগীদের শিরাগুলো শক্ত হয়ে যায়, যার কারণে শরীরে রক্ত সরবরাহ করতে হার্টকে বেশি পরিশ্রম করতে হয়। যাদের হার্ট এবং পেট সংক্রান্ত গুরুতর রোগ রয়েছে
রয়েছে তাদের শীতে অতিরিক্ত ঠান্ডা জল পান করা এড়িয়ে চলা উচিত। পরের প্রশ্ন, গরমে ফ্রিজের ঠান্ডা জল খেলে কি ক্ষতি হয়? উত্তরটি হলো, বাইরে রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জল খেলে গলা ব্যথা, মাথা ব্যথা হতে পারে। পরের প্রশ্ন, শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ হতে পারে? উত্তরটি হলো, হরমোনের অস্বাভাবিকতা এবং বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যা রাতের অত্যাধিক ঘামের কারণ হতে পারে। মেডিকেশন কিছু ওষুধ যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট বা হরমোন চিকিৎসা রাতে অত্যাধিক ঘাম হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া, কম রক্তে শর্করার মাত্রায় ঘাম হতে পারে, বিশেষ করে ঘুমের সময়। পরের প্রশ্ন, প্রতিদিন কিছুটা সময় পিছন দিকে হাঁটলে কি হয়? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত সকাল ও বিকেলে 30 মিনিট করে পিছন দিকে হাঁটার অভ্যাস করলে অবসাদ দূর হয়, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়, ঘুমের সমস্যা দূর হয় এবং হাড় মজবুত হয়। পরের প্রশ্ন, মাথার কাছে ফোন রেখে ঘুমোলে কোন রোগ হয়? উত্তরটি হলো, মোবাইল ফোনে ক্ষতিকর রেডিয়েশন থাকে যা ক্রমাগত নির্গত হয়। এর প্রভাব মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর, যেমন মাথা ব্যথা, পেশিতে ব্যথা এবং অন্যান্য অনেক স্বাস্থ্য সংক্রান্ত রোগ। পরের প্রশ্ন, গরমে কি খেলে হজম শক্তি 10 গুণ বাড়ে? উত্তরটি হলো, পেঁপে হজমে খুব সহায়তা করে। এছাড়াও পেঁপে খেলে লিভার ভালো থাকে ও নিয়মিত পেঁপে খেলে হজম শক্তি অনেক বাড়ে। পরের প্রশ্ন, গরমে কোন গাছ ঘরে রাখলে ঘর ঠান্ডা হয়? উত্তরটি হলো, অ্যালোভেরা গাছ ঘরের তাপমাত্রা কমায়, ফলে গরমে এটি ঘরে রাখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।